আপনি যদি ইউটিউবে নতুন কাজ করা শুরু করেন কিংবা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু কোনোভাবেই আপনার চ্যানেলে ভিউজ আসছে না, হয়তো আপনি সাবস্ক্রাইবার বাড়িয়েছেন, কোনো না কোনোভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলেছেন, 1000 সাবস্ক্রাইবার বা 1500 2000 সাবস্ক্রাইবার করে ফেলেছেন, কিন্তু কোনোভাবে ভিউজ আনতে পারছেন না। এক কথায় আপনি সাকসেস হতে পারছেন না, ইউটিউবে কোনোভাবে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারছেন না। তো এর কারণ কি? এর কারণ তিনটে ভুল আপনারা করেছেন। যে তিনটে ভুলের কথা আমি বলবো, এই তিনটে ভুল আপনি যে করেছেন দেখবেন সব মিলে যাবে, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন। সবার আগে বলে দিই, আমার কিন্তু একটা মেন চ্যানেল রয়েছে যার নাম টেক দীপঙ্কর, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমার 1,30,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি কিন্তু 6 বছর ধরে ইউটিউবে কাজ করছি, এবং আমি যে ভুলগুলো করেছিলাম প্রথমের দিকে, সেই ভুলগুলো কিন্তু প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরই করে। তো সেই যে ভুলগুলো, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তিনটে ভুল, মেনলি তিনটে ভুল প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর করে, যার কারণে তারা কোনোদিনও ইউটিউব বলুন, ফেসবুক বলুন, কোথাও সফল হতে পারে না। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সেই তিনটে ভুল কি আমরা একে একে দেখে নিই। দেখুন, প্রথম যে ভুল আপনারা করেন সেটা হচ্ছে, যখনই আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল বানাচ্ছেন, আপনি কি করছেন, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াচ্ছেন। কিভাবে বাড়াচ্ছেন? প্রথমত আপনার যারা আত্মীয় স্বজন আছে, আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করছেন এবং তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে, যেহেতু আপনি তাদের বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে পড়েন। সাবস্ক্রাইব করে দিচ্ছে, কিংবা আপনি ফেসবুকে শেয়ার করছেন, সেখান থেকে কেউ সাবস্ক্রাইব করছে। এইভাবে যেভাবে হোক আপনি 1000 2000 সাবস্ক্রাইবার করে ফেলেছেন। কিন্তু শুধু সাবস্ক্রাইবার হলে হবে না, আপনার চ্যানেলে ভিউজ লাগবে, এবং ভিউজ থেকে কি আসবে? আপনার ওয়াচ টাইম আসবে, তারপরেই আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। কিন্তু ভিউজ তো আসছে না। কেন ভিউজ আসছে না? কারণ আপনি যে ক্যাটাগরির কন্টেন্ট ছাড়েন, যে ক্যাটাগরির ভিডিও ছাড়েন, সেই ক্যাটাগরির ভিডিও কি আপনার চেনাশোনা যে আত্মীয় স্বজন, যে বন্ধু বান্ধব আছে, তারা কি সেই পছন্দ করে সেই ধরনের ভিডিও? না, কিন্তু তারা কিন্তু পছন্দ করে না। তাহলে তারা কিন্তু আপনার ভিডিও দেখছে না। তাহলে এবার আপনি বলবেন, সে না দেখলো, তারা তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে রয়েছে, অসুবিধা কি? তাতে কি কোনো ক্ষতি আছে? অবশ্যই ক্ষতি, মারাত্মক ক্ষতি করছেন আপনি আপনার চ্যানেলের। কেন? দেখুন, ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে। আপনার যারা সাবস্ক্রাইবার, ইউটিউব তার জানে না যে আপনি তাদের জোর করিয়ে সাবস্ক্রাইব করিয়েছেন। তো ইউটিউব কি করবে? আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন বা পাবলিশ করবেন, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব প্রথমে আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে পাঠাবে, এবং তারা যদি ঠিকমতো ভিডিওটা দেখে, ঠিকমতো তাদের থেকে অডিয়েন্স রিটেনশন আসে, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওর আবার নতুন করে রিচ দেবে, যারা আপনার সাবস্ক্রাইবার নয় তাদের কাছে রিচ দেবে বা পাঠাবে সেই ভিডিওটা। এইভাবে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে এবং নতুন নতুন সাবস্ক্রাইবারও আসবে। কিন্তু যেহেতু ইউটিউব আপনার চ্যানেলে থাকা সাবস্ক্রাইবারদের যখন আপনার ভিডিওটা পাঠাচ্ছে কিন্তু তারা দেখছে না, তার মানে কি? ইউটিউব বুঝতে পারছে যে আপনার কন্টেন্ট ঠিকঠাক না, বা আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখছে না। তো তখন ইউটিউব কিন্তু নতুন করে সেই ভিডিওর আর ইমপ্রেশন দিচ্ছে না। আর ইউটিউব যদি আপনি সাকসেস হতে চান, তাহলে কিন্তু ইউটিউবের ইমপ্রেশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো ভিডিও বানান, যদি ইউটিউব যদি আপনার ভিডিওর ইমপ্রেশন না দেয়, কোনো দিনও আপনি সাকসেস হতে পারবেন না ইউটিউবে। দেখুন, ইউটিউব কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে না, কারণ আপনি সাবস্ক্রাইব করিয়েছেন। প্রথম ভুল এটা। দ্বিতীয় ভুল যেটা আপনারা করছেন সেটা হচ্ছে যে, আপনি তো সাবস্ক্রাইব করিয়েছেন, এক নম্বর। দ্বিতীয়ত, আপনি আবার হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে, ফেসবুকে বন্ধুদেরকে কি করছেন? আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করছেন, বা ভিডিওটা শেয়ার করছেন। তো এই যে যখন শেয়ার করছেন, তারা কিন্তু আপনার ভিডিও দেখছে, কিন্তু তবুও ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন দেবে না। কেন দেবে না? কারণ তারা আপনার ভিডিওটা ফুল ওয়াচ করছে না, কয়েক সেকেন্ড দেখছে। মানে আপনার 5 মিনিটের যদি ভিডিও হয়, 30 সেকেন্ডও তারা দেখছে না। কেন দেখছে না? দেখুন, আপনি যখন তাদেরকে পাঠালেন, তারা কি করলো? যে ঠিক আছে, আমার বন্ধু আমাকে ভিডিও পাঠিয়েছে, আমি একটা ভিউজ ওর বাড়িয়ে দিই। ঠিক আছে, তো আপনার ভিউজ বাড়বে, কিন্তু অডিয়েন্স রিটেনশন তো বাড়ছে না। অডিয়েন্স রিটেনশন কি বাড়ছে? সে দেখলো একটা ভিউজ বাড়িয়ে দিই, সে কি করলো? সেই লিঙ্কে ক্লিক করে সেই ইউটিউবে চলে গেল। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, ইউটিউবে চলে গেল। ইউটিউবে গিয়ে সে কি করলো? আপনার 5 মিনিটের একটা ভিডিও সে 30 সেকেন্ড দেখলো, 10 সেকেন্ড দেখলো, দেখে বেরিয়ে আসলো। সে ভাবলো, আমি তো আমার বন্ধুর একটা ভিউজ বাড়িয়ে দিলাম, তাহলে আর কোনো সমস্যা নেই, আমি বেরিয়ে আসি, আমার তো এই ভিডিও দেখতে ভালো লাগে না, ভিউজ তো বাড়িয়ে দিয়েছি। কিন্তু এই যে সে আপনার ভিউজটা বাড়ালো, এতেও আপনার ক্ষতি। কিভাবে ক্ষতি? কারণ সে ভিউজ বাড়ালো ঠিকই, অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে গেল। আপনার 5 মিনিটের ভিডিও যদি মিনিমাম 3 মিনিট অডিয়েন্স রিটেনশন আসে, তাহলে কিন্তু সেই ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। কিন্তু অডিয়েন্স রিটেনশন যদি কম আসে, ওই 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট ম্যাক্সিমাম যদি আসে, তাহলে কখনো ইউটিউব সেই ভিডিওর আর রিচ দেবে না সামনে থেকে।
কি বললাম বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন, বিষয়টা ক্লিয়ার হয়েছে। ইউটিউব আমাদের ভিডিওর ইমপ্রেশন কখন দেয়? টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থেকে না, টাইটেল এবং ট্যাগ এগুলো তো থাকবেই, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তো ভালো করে দেবেনই, থাম্বনেলও ভালো করে দেবেন, কারণ এগুলো যখন দেবেন এগুলো দেখেই মানে কোনো অডিয়েন্স কি দেখে ক্লিক করবে? আপনার টাইটেল আর থাম্বনেল দেখে ক্লিক করবে। ক্লিক করলো, বেশ ভালো কথা, ইউটিউব ইমপ্রেশন পাঠালো, ক্লিক করলো, ক্লিক করার পরে সে কিছুক্ষণ দেখেই বেরিয়ে আসলো ভিডিওটা দেখে, তখন ইউটিউব বুঝলো যে এর টাইটেল এবং থাম্বনেলে যে এর টাইটেল বা থাম্বনেলে যেভাবে বলা আছে সেভাবে ভিডিওতে হয়তো বলা নেই, বা সেভাবে ভিডিওতে তেমন কিছু নেই, যে কারণে এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কম আসছে, মানুষ কম সময় দেখছে। আপনার টাইটেল থাম্বনেল থেকে ক্লিক করলো কিন্তু ভিডিওতে যেমন কিছু নেই, সে বেরিয়ে আসলো, অডিয়েন্স রিটেনশন কমে গেল, ইউটিউব আপনার সেই ভিডিওর আর নতুন করে ইমপ্রেশন দিল না, দেওয়াটা বন্ধ করে দিল ইমপ্রেশন দেওয়া। বোঝা গেল? এই 2 নম্বর ভুল আপনারা করেন। 3 নম্বর ভুল আপনারা যেটা করেন, যে যখন দেখছেন যে ভিউজ আসছে না বা অডিয়েন্স রিটেনশন বা ওয়াচ টাইম বাড়ছে না, তখন আপনি কি করেন? আপনি নিজে নিজে ভিডিও দেখা আরম্ভ করেন। কি করেন? আপনার যে ফোনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল লগ ইন রয়েছে সেই ফোন থেকেই আপনি অন্য ইমেল আইডি লগ ইন করে, অন্য ইমেল আইডি চেঞ্জ করে লগ ইন করে ফুল ভিডিও ওয়াচ করেন। ভাবছেন এতে আপনার অডিয়েন্স রিটেনশন বা আপনার ওয়াচ টাইম বাড়বে? একদমই না, এই ভুল ভুলেও করবেন না। আর একটা কি করেন, যে না একটা ফোন তো আমার আছে, ওই ফোনে আমার ইউটিউব চ্যানেল লগ ইন আছে, ওই ফোনে আমি দেখবো না, ওই ফোনের থেকে ওয়াইফাই এর মাধ্যমে আমি অন্য একটা ফোনে দেখবো, অন্য একটা ফোনে বারবার করে দেখবো, তাহলে তো আবার ইউটিউব ধরতে পারবে না। ইউটিউব আপনার থেকেও বেশি চালাক, আপনার সম্পর্কে আপনি যতটা না জানেন তার থেকে বেশি জানে গুগল, কারণ গুগলের প্রোডাক্ট ইউটিউব, তো ইউটিউব কিন্তু সব ধরে ফেলছে, কারণ প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে, তো ইউটিউব তখন কিন্তু ধরে ফেলছে যে একই ওয়াইফাই থেকে চালানো হচ্ছে। আর সব থেকে বড় কথা, একই ফোনে যদি বারবার করে চলে, আপনি যতই ইমেল আইডি চেঞ্জ করুন সেই ডিভাইসের কিন্তু আইপি অ্যাড্রেস রয়েছে, তো বারবার করে যখন চলছে তখন ইউটিউব কিন্তু ধরে নিচ্ছে বিষয়টা, যে একই ডিভাইস থেকে বারবার করে ভিউজটা আসছে, তখন সেই ভিউজ কিন্তু কমিয়ে দেবে। আপনি নিজে একবার পরীক্ষা করে দেখবেন, আপনার কোনো ভিডিওতে আপনি একই ডিভাইস থেকে সেই ভিডিওটা বারবার দেখবেন, আপনি 20 বার দেখবেন, তখন আপনার সেখানে 20টা ভিউজ দেখাবে ঠিকই, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখবেন সেই ভিউজটা আবার কমে গেছে, মানে একটা ভিউজ হয়ে গেছে, যেখানে 20টা ভিউজ হওয়ার কথা ছিল সেখানে একটা ভিউজ আসলো। ইউটিউব কিন্তু সব বুঝতে পারছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই 3 ধরনের ভুল কোনোভাবেই করবেন না। এবার আপনি কি করবেন? আপনি অনেক দিন ধরে কাজ করছেন বা নতুন চ্যানেল খুলেছিলেন এবং এই ভুলগুলো করে ফেলেছেন অলরেডি, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনি একটা নতুন একদম ফ্রেশ একটা চ্যানেল ওপেন করুন বা চ্যানেল খুলুন, ঠিক আছে? এবং সেই চ্যানেলের কথা কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই, কাউকে শেয়ার করার কোনো প্রয়োজন নেই, আপনি সেখানে জাস্ট ভিডিও ছাড়ুন। আপনার কাজ কি? চ্যানেল খোলা, সেই চ্যানেলের নিয়ম মতো ভিডিও ছাড়া, সেই ভিডিও যেন কোয়ালিটিফুল হয় সেরকম ভাবে ভিডিও ছাড়া এবং কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও ছাড়া। এবার আপনার ভিডিও রিচ বা আপনার ভিডিও যে অডিয়েন্স বা ভিউয়ার্স তাদের কাছে পাঠানোর দায়িত্ব কিন্তু ইউটিউবের। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির যে অডিয়েন্স আছে তাদের কাছে ইউটিউব পাঠাবে, আপনাকে তাদের কাছে যেতে হবে না যে আমার ভিডিওটা তুমি দেখো, এরকম কিছু করতে হবে না আপনাকে। ইউটিউবের দায়িত্ব সেটা, ইউটিউব ঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠাবে। তো তখন কিন্তু আপনার একদম অর্গানিক ভিউজ আসবে, অর্গানিক সাবস্ক্রাইবার আসবে, যে সাবস্ক্রাইবার গুলো আপনাকে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু আপনার ভিডিও ইন ফিউচারও দেখবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের মধ্যে কারা কারা এই 3 ধরনের ভুল করে ফেলেছেন। যদি করে থাকেন অবশ্যই নতুন চ্যানেল খুলুন এবং নতুন ভাবে কাজ শুরু করুন। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।